বিশেষত মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকে না, ঠিক আছে, নানা রকম শারীরিক সমস্যা আসে। কাউকে আপনি বিশ্বাস করেছেন, সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। এই সব চরিত্র করে শনি থাকলে এরা কিন্তু ফ্যামিলি সাপোর্ট কম। এদের জীবনের একটা মূল কথা হলো সেপারেশন ফ্রম ফ্যামিলি। নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে আলোচনা করব শনির চতুর্থ ঘরে অবস্থান এবং তার ফলাফল নিয়ে। শনি চতুর্থ ঘরে থাকলে আমাদের জীবনে কি ফলাফল দেয় দুই নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চতুর্থ ঘর, এই বিষয়টাকে আগে ভালো করে বোঝা দরকার যে চতুর্থ ঘর কী বোঝায় আমাদেরকে। চতুর্থ ঘর আমাদেরকে বোঝাচ্ছে গৃহ, জমি, বাড়ি, সম্পত্তি, পাবলিক ইমেজ, মায়ের শরীর, ঠিক আছে, মাতা, এই বিষয়গুলোকে কিন্তু চতুর্থ ঘর বোঝাচ্ছে। এদিকে শনি বোঝাচ্ছে আমাদেরকে জীবনের সংগ্রাম, কঠোরতা, নিষ্ঠাবান, সত্যতা, এই বিষয়গুলোকে কিন্তু শনি দেখছে। শনি হলো কর্মফল দাতা। এই শনি যদি চতুর্থ ঘরে অবস্থান করে তখন সেই ব্যক্তির মধ্যে কিন্তু অল্প বয়সে ম্যাচুরিটির প্রভাব বেশি পরিমাণ দেখতে পাওয়া যায়। মানে অল্প বয়সেই তার বয়স্কদের মতো কথাবার্তা, ম্যাচুরিটি, ঠিক আছে, কোনো কিছু বোঝার ক্ষমতা, এই বিষয়গুলো কিন্তু চলে আসে। চতুর্থ ঘরকে যেহেতু দেখছে জমি, সম্পত্তি ইত্যাদি বিষয়াদি, সেহেতু চতুর্থ ঘরে শনি থাকলে কিন্তু সেই ব্যক্তির জমি সম্পত্তির উপরে কিন্তু ঝোঁক বেশি থাকে, আকর্ষণ বেশি থাকে। সে জমি সম্পত্তি বেশি অ্যাসেট করতে চায় জীবনে। হয়তো এটা একটু দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু এরা কিন্তু জমি সম্পত্তি অ্যাসেট করতে পারে। চতুর্থ ঘরে শনি যদি কোনো বৃহস্পতি বা শুভ গ্রহের দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয় বা একসঙ্গে জ্যোতি সৃষ্টি করে, তাহলে কিন্তু এই জাতকের মধ্যে একটা দায়িত্ব কর্তব্যের প্রতি, মানে দায়িত্ব কর্তব্য পালন করা, এই সব বিষয়ের প্রতি কিন্তু ঝোঁক বেশি থাকে। এই শনি, এই চতুর্থ ঘরের শনি যদি পাপ গ্রহ অর্থাৎ রাহু, কেতু ইত্যাদি দ্বারা জ্যোতি সৃষ্টি করে বা দৃষ্টিপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তির মায়ের দিক দিয়ে কিন্তু অনেক রকম সমস্যা দেখতে পাওয়া যায়। মায়ের দিক থেকে অনেক স্ট্রেস, প্রেশার, ঠিক আছে, অনেক স্ট্রিক্ট, এই বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যায়। বিশেষত মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকে না, ঠিক আছে, নানা রকম শারীরিক সমস্যা আসে। কোমর থেকে শুরু করে লোয়ার পার্টসের দিকে অনেক রকম সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায়। এই যে চতুর্থ ঘর, চতুর্থ ঘর হলো ঘর, বাড়ি, শান্তি, এগুলোকে বোঝাচ্ছে। যখন এখানে শনি বসবে তখন কিন্তু ঘর বাড়ির মধ্যে একটা সবসময় অশান্তি দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। ঘরে থাকতে মন চাইবে না, মনে হবে যেন যা হচ্ছে, যে কোনো কিছু জীবনে যা ঘটনা ঘটবে মনে হবে বাড়ি যেন এর মূল কারণ। মানে ইমোশনালভাবে ভেঙে পড়া, বা কাউকে আপনি বিশ্বাস করেছেন, সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, এই সব সমস্যাগুলো কিন্তু চতুর্থ ঘরে শনি থাকলে আপনি দেখতে পাবেনই পাবেন। কি দেখতে পাবেন না? ফ্যামিলি রিলেটেড প্রবলেম, এগুলো। কাউকে বিশ্বাস করে শনি থাকলে এরা কিন্তু ফ্যামিলি সাপোর্ট কম। এদের নিজেদের লাইফ নিজেকে তৈরি করতে হয়। এরা যত নিজের জন্য স্ট্রাগল করবে তত এদের জীবনে সাকসেস। আর এরা যত ফ্যামিলির উপর সাপোর্টিভ হয়ে থাকবে তত কিন্তু এদের সাকসেস হওয়ার রেট কিন্তু অনেকটাই কম থাকে। এরা ফ্যামিলি থেকে দূরে চলে যেতে চায়, ফ্যামিলি থেকে দূরে এদের কর্মপ্রাপ্তি হয়, এবং এরা ফ্যামিলির মধ্যে থাকলে না একটা বন্দির মতো অবস্থায় থাকে। এরা মনে করে যে ফ্যামিলি হলো সমস্ত সমস্যার হয়তো মূল কারণ, সেইখান থেকে হয়তো দূরে সরে গেলেই হয়তো সব সমস্যার সমাধান ঘটিয়ে যাবে। এই রকম সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায়। যদি চতুর্থ ঘরে শনির সঙ্গে, আমি আবার কি বললাম, যদি পাপগ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু যদি সেই ব্যক্তির কোনো পিতৃ জমি না থাকে, তাহলে তাকে কিন্তু জমি বা বাড়ি করতে অনেক দিন, অনেক বছর, জীবনে অনেকটা সময় কিন্তু পার করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চতুর্থ ঘরে শনি থাকলে সেই জাতক বা সেই ব্যক্তিকে কিন্তু রেন্টে অর্থাৎ ঘর বাড়ি ভাড়া নিয়ে কিন্তু থাকতে হয়। নিজের বাড়ি করতে কিন্তু অনেক রকম সমস্যা, হাতে টাকা পয়সা রয়েছে কিন্তু বাড়ি করতে গেলে নানা রকম সমস্যা, নানা রকম প্রবলেম কিন্তু ফেস করতে হয়। এদের জীবনের একটা মূল কথা হলো সেপারেশন ফ্রম ফ্যামিলি। বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, চতুর্থ ঘরে শনি, আমার কাছে অনেক চার্ট আমি দেখেছি, অ্যানালাইসিস করেছি, দেখেছি একটা জিনিস সব জায়গাতে লক্ষ্য করি যে চতুর্থ ঘরে যদি শনি থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু ফ্যামিলিতে থেকে সাকসেস হওয়ার রেট কিন্তু খুব কম।
এরা যতদিন ফ্যামিলিতে থাকে বা ফ্যামিলির মধ্যে থেকে নিজের কাজকর্ম চালায় বা পড়াশোনা চালায়, এরা কিন্তু জীবনে সহজে সাকসেস করতে পারে না। এরা ফ্যামিলি থেকে দূরে সরে গিয়ে নিজে একাকিত্বভাবে থেকে যদি এরা পড়াশোনা বা চাকরি বাকরি বা কর্মের দিকে ঝোঁক দিতে পারে, এরা কিন্তু জীবনে দারুণ সাকসেসফুল হয় এবং জীবনে একটা উচ্চ পদে প্রতিষ্ঠিত লাভ করে। আর চতুর্থ ঘরে শনি থাকলে সেই ব্যক্তি অল্প বয়সে কিন্তু সাকসেস হওয়ার রেট কিন্তু খুব কম। বিশেষত দেখা যায় যে 36, 40, 40+ এইরকম এজে গিয়ে কিন্তু সেই ব্যক্তির জীবনে সাকসেস দেখতে পাওয়া যায় এবং জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি দেখতে পাওয়া যায়। চতুর্থ ঘরে শনি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করলাম। পরের পার্টে আলোচনাটা আরও ডিপলিভাবে আপনাদের সামনে নিয়ে আসবো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।